পেজ নাম্বার 114, ক্লাস নম্বর 2। আর লেসন কত? লেসন নাম্বার 11, পিটি উষার গল্প, তাই তো? লেসনের নাম কি ছিল? লেসনের নাম ছিল দ্য ফিনিশিং পয়েন্ট। মনে আছে তোমাদের? ক্লাস নম্বর 1-এ আমরা গল্পটা পাঠ করেছিলাম, দ্য ফিনিশিং পয়েন্ট। এই গল্পের আজকে আমরা অ্যাক্টিভিটি সলিউশন করব। অ্যাক্টিভিটি 1 অর্থাৎ প্রশ্নপত্র। তাহলে অ্যাক্টিভিটি 1-এ আছে ফুল নেম। লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি উষা। পিটি উষার ফুল নেমটা কি? পিটি উষার ফুল নেমটা এখানে দেওয়া আছে, দেখো। এই কথাটা লিখতে হবে। এই যে পিটি উষার ফুল নেম তোমরা আগের পৃষ্ঠার এখান থেকে নিয়ে আসবে। এইটা, এই কি বলেছিলাম? পিলা ভুল্লা কান্দি থেকে পেরাম্বিল উষা, এই নামটা দিতে হবে। তাহলে এই কথাটাকে এখান থেকে এনে এখানে দিতে হবে, পিটি উষা। ডেট অফ বার্থ এখান থেকে আসতে হবে। তার ডেট অফ বার্থ কত? দেখো, পিটি উষার জন্ম তারিখ পরের পৃষ্ঠাতে দেওয়া আছে, এখানে এই জায়গাটায় দেওয়া আছে। এই যে 27 জুন 1964, এই কথাটুকু শুধু দিতে হবে, এইটুকু। 27 জুন 1964, এই কথাটা শুধু লিখে দিতে হবে এখানে। এখানে কোনো সেন্টেন্স লিখতে হবে না, শুধু ইনফরমেশনটা লিখতে হবে। প্লেস অফ বার্থ দেখো, বইয়ের থেকে সবসময় খুঁজে খুঁজে বের করতে হবে। পায়োলি ভিলেজ, পায়োলি কি লিখতে হবে? পায়োলি আ ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, এই পুরো কথাটা দিতে হবে। তার প্লেস অফ বার্থে এই পুরো কথাটা দিতে হবে। তাহলে এইটা সি দাগে চলে আসবে। দেখো, এবিসিডি আছে না? এবিসিডি নেই। তাহলে এই প্লেস অফ বার্থটা দিতে হবে। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, প্রথম ন্যাশনাল রেকর্ডটা কবে? এইখান থেকে বইয়ের থেকে নিতে হবে। প্রথম ন্যাশনাল রেকর্ড হচ্ছে ইন 1977, when she was just 13 years old, এই পুরো কথাটা দিয়ে দেবে। এই ইন থেকে শুরু করবে, ইন থেকে শুরু করে এইটুকু 4 নম্বর ঘরে দিতে হবে। পারবে তো দিতে? বেশ, এইবার চলে যাব অ্যাক্টিভিটি 2-তে। লেটস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তোমরা সবসময় কোনো অ্যাক্টিভিটি যখন করবে উপরের প্রশ্নটা আগে পড়ে নেবে। প্রশ্নের অর্থ না বুঝতে পারলে অ্যান্সার করা যায় না। তাহলে এখানে কি আছে? লেটস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ফলোইং মানে নিচের, এই নিচের প্রশ্নগুলোর উত্তর করো। তাহলে প্রশ্নটার উত্তর কোথা থেকে হবে? যেটুকু আমরা আগের ক্লাসে পাঠ করেছি সেখান থেকে। এক দাগে কি আছে? হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্রাক। তাহলে পিটি, পিটি উষা ওয়াজ, প্রশ্নের মধ্যে থেকে দিতে হবে ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্রাক। ওয়াজ দ্য, তারপরে ইনভার্টেড কমার মধ্যে কুইন অফ ইন্ডিয়ান ট্রাক। ভারতবর্ষের যে খেলার মাঠে ট্রাক আছে তার রানী কে? পিটি উষা। কে? পিটি উষা। 2 নম্বর প্রশ্নে চলে আসো। 2 নম্বর প্রশ্নে আছে হাউ ওয়াজ উষাস হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। তার ছোটবেলায় তার হেলথ কেমন ছিল? তাহলে উষা, উষাস হেলথ ওয়াজ, উষাস হেলথ ওয়াজ ইল ইন হার আর্লি চাইল্ডহুড। ইন হার আর্লি চাইল্ডহুড, পুরো কথাটা লিখতে হবে। 5 উঠে গেছে, এখন সেন্টেন্স পুরোটা লিখতে হবে। তাহলে হাউ ওয়াজ কেমন ছিল, হাউ দিয়ে প্রশ্ন করলে কেমন তার উত্তর দিতে হয়। তাহলে উষাস হেলথ ওয়াজ ইল ইন হার চাইল্ডহুড। পারবে? প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে যাব অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3 প্রশ্নটা পড়ে বুঝতে হবে না আগে? লেটস ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। এই যে ফলোইং ওয়ার্ড গুলো রয়েছে তার মিনিং এর সাথে ম্যাচ করতে বলেছে বা মিল করতে বলেছে। তাহলে আমরা মিল করে দেখি কেমন হয়। বলছে লিভড, বাস করত, বাস করত, সেটার এখানে আছে সিকনেস, অসুস্থতা, ইন্ডিকেশন বা কোনো কিছুকে জানানো, অনার্স, তার
সম্মান, এক্সিস্টেড থাকতেন, শোড দেখাতেন। তাহলে লিভড মানে এক্সিস্টেড, লিভড কথার অর্থ কি হবে? এক্সিস্টেড হবে। আচ্ছা, আমরা যদি এক কাজ করি, এখানে 1 2 করে নেই, 1 2 3 4 5 এরকম যদি লিখে নিই, তাহলে এক্সিস্টেড এর পাশে 1 লিখে দেব। তারপরে ডিসপ্লেড দেখাতেন, শোড দেখাতেন, 2 দাগে হবে এটা। ইল হেলথ অসুস্থ, ইল হেলথ সিকনেস অসুস্থ, 3 হবে, সিকনেসে 3 হবে। 4 হচ্ছে, 4 কি আছে? 4 সাইন, সাইন কথার অর্থ হচ্ছে ইন্ডিকেশন বা চিহ্ন, তাহলে এটা 4 হবে। আর টাইটেল, অনার, টাইটেল মানে তাকে উপাধি দেওয়া, তাহলে এটা 5 হবে, 5 এটা হবে। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে 3 পর্যন্ত যেটা আজকে শিখলাম, এটাই তোমাদের বাড়ির কাজ, খাতায় পরিষ্কার করে লিখে নিয়ে আসবে। পরবর্তী ক্লাসে আমরা চলে যাব এই লেসনের 3য় ক্লাস, অর্থাৎ গল্প পাঠ শুরু করব আবার। আজকের ক্লাস এখানে শেষ করছি।